সারা দেশে হত্যা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে ডাকা গণমিছিলের কর্মসূচি থেকে পিছু হটল বাম সংগঠনগুলো। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আলটিমেটামের পর বিশৃঙ্খলার আশঙ্কায় কর্মসূচি স্থগিতের কথা জানায় সংগঠনগুলো। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল হওয়ার কথা ছিল। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে এদিন বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। এখান থেকে গণমিছিল নিয়ে টিএসসি যাওয়ার কথা ছিল। অন্যদিকে ইনকিলাব মঞ্চ শহীদ মিনার থেকে তাদের সরে যেতে আলটিমেটাম দিয়েছিল। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা পুলিশের বাধায় শহীদ মিনারের দিকে যেতে না পারলেও শহীদ মিনারের জমায়েত থেকে নিজেদের কর্মসূচি স্থগিত করে বাম সংগঠনগুলো। শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের গণমিছিল হওয়ার কথা ছিল শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত। সেই গণমিছিল স্থগিত করে এখানেই সমাপ্ত ঘোষণা করছে। এ সময় 7 দফা দাবি তুলে ধরেন বক্তারা। 7 দফা দাবি হলো, দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে, মন্দির, মসজিদ, মাজারে হামলাকারীদের বিচার করতে হবে, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার বিচার করতে হবে, সাগর রুনি, তনু, আফসানা, মুনিয়া সহ আওয়ামী আমলের সব হত্যার বিচার করতে হবে এবং হিন্দু ও আদিবাসীদের উপর হামলা ও লুটতরাজের বিচার করতে হবে। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, আমরা এই কর্মসূচি ঘোষণা করার পর একটি উগ্রবাদী গোষ্ঠী আমাদের কর্মসূচি নস্যাৎ করার, আমাদের এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান চক্রান্ত করছে। আমরা এটাও লক্ষ্য করছি, আমাদের এই ধর্ষণ বিরোধী গণ আন্দোলনকে পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরাও পুনর্বাসনের স্বপ্ন দেখছে। আমরা উগ্রবাদী গোষ্ঠী ও আওয়ামী সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই, ধর্ষণ বিরোধী আন্দোলনকে ব্যবহার করে আপনাদের যে বাসনা বাংলাদেশের ছাত্র যুব সমাজ সেটি পূরণ হতে দেবে না। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক গোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিনিধিরা বক্তব্য দেন।